আমার প্রিয় ভাই বোনদের স্বীকৃতি অর্পিতা ক্লাসেসে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা রেলওয়ে সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য জেনারেল সায়েন্সের 150টি সেট সিরিজের 5 নম্বর সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে 30টি বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে ব্যাখ্যা সহ উত্তর। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্টে জেনারেল সায়েন্সের সেকশানে গিয়ে ভিডিওগুলি অবশ্যই দেখে নিও। আমরা ধাপে ধাপে 150টি সেট সিরিজের প্রায় 4050টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব সেগুলি বিগত 15 বছরে কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারি চাকরি পরীক্ষা বারবার এসেছে। আমার প্রিয় ভাই বোনদের কাছে অনুরোধ রইল, তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের প্রথম প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে কতগুলি মৌল রয়েছে? উত্তর, 118টি মৌল রয়েছে। আধুনিক পর্যায় সারণীতে মোট 118টি মৌল রয়েছে। এই মৌলগুলিকে পারমাণবিক সংখ্যার বৃদ্ধির ক্রমে সাজানো হয়েছে। পর্যায় সারণীতে 18টি শ্রেণী এবং 7টি পর্যায় রয়েছে। অনুভূমিক সারিগুলিকে পর্যায় এবং উলম্ব কলমগুলিকে শ্রেণী বলা হয়। একই শ্রেণীর মৌলগুলির মধ্যে একই রাসায়নিক বৈশিষ্ট্য রয়েছে। 6 এবং 7 নম্বর পর্যায় হল পর্যায় সারণীর দীর্ঘতম পর্যায়। 6 এবং 7 উভয় পর্যায়ে 32টি মৌল রয়েছে, যার মধ্যে যথাক্রমে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট রয়েছে। ওগানেশন, যেটা 118 নম্বর মৌল, এখনও পর্যন্ত সংশ্লেষিত সবচেয়ে ভারী এবং পর্যায় সারণীর শেষ মৌল। আজকে 2 নম্বর প্রশ্ন, কার্বনের পরমাণুর সংখ্যা কত? উত্তর, 6টি। এখানে বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যাগুলো টেবিলের আকারে দেওয়া হলো, যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, অক্সিজেনের 8, সোডিয়ামের 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13, সিলিকনের 14, ফসফরাসের 15, সালফারের 16, ক্লোরিনের 17, পটাশিয়ামের 19, ক্যালসিয়ামের 20, ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা 25, আয়রনের পারমাণবিক সংখ্যা 26, কোবাল্টের 27, নিকেলের 28, কপারের 29, জিঙ্কের 30, ব্রোমিনের 35, রুবিডিয়ামের 37, সিলভারের পারমাণবিক সংখ্যা 47, টিনের পারমাণবিক সংখ্যা 50, আয়োডিনের পারমাণবিক সংখ্যা 53, সোনার পারমাণবিক সংখ্যা 79। আজকে 3 নম্বর প্রশ্ন, আয়রন ক্লোরাইডের জলীয় দ্রবণ হল? উত্তর, আম্লিক। আয়রন ক্লোরাইড এর জলীয় দ্রবণের পিএইচ 7-এর কম, এই কারণে এর জলীয় দ্রবণ আম্লিক। ক্ষারীয় জলীয় দ্রবণ কাকে বলে? যে জলীয় দ্রবণের পিএইচ 7-এর বেশি সেই দ্রবণকে ক্ষারীয় জলীয় দ্রবণ বলে। জলীয় দ্রবণে ক্ষারীয় ধর্ম প্রদর্শনকারী কিছু যৌগ হল সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, বোরাক্স, অ্যামোনিয়া, মিথাইল অ্যামাইন, ইথাইল অ্যামাইন। আর আম্লিক জলীয় দ্রবণ কাকে বলে? যে জলীয় দ্রবণের পিএইচ 7-এর কম হয় সেই দ্রবণকে আম্লিক জলীয় দ্রবণ বলে। জলীয় দ্রবণে আম্লিক ধর্ম প্রদর্শনকারী কিছু যৌগ হল CO2, HCl, AlCl3, NaHSO4। আজকে 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন অ্যাসিড জিঙ্ককে জিঙ্ক সালফেটে রূপান্তরিত করে? উত্তর, সালফিউরিক অ্যাসিড। দস্তা বা জিঙ্ক ধাতু লঘু সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপাদন করে। বিক্রিয়ার সমীকরণটি Z10 প্লাস লঘু সালফুরিক অ্যাসিড ইকুয়াল টু Z10SO4 এবং হাইড্রোজেন উৎপাদন করে। আজকের 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হাইড্রোজেন গ্যাসের বর্ণ? উত্তর, বর্ণহীন। এখানে বিভিন্ন গ্যাসের বর্ণগুলি দেওয়া হলো, যেমন অক্সিজেনের বর্ণ বর্ণহীন, কার্বন ডাই অক্সাইডের বর্ণ বর্ণহীন, হাইড্রোজেনের বর্ণ বর্ণহীন, নাইট্রোজেন ডাই অক্সাইডের বর্ণ লালচে বাদামি, আয়োডিনের বর্ণ বেগুনি, ব্রোমিনের বর্ণ লাল বাদামি, ওজোনের বর্ণ ফ্যাকাসে নীল, ক্লোরিনের বর্ণ সবুজাভ হলুদ, ফ্লোরিনের গন্ধ ফ্যাকাসে হলুদ। 6 নম্বর প্রশ্ন, ধাতব পাত জোড়ার জন্য ব্যবহৃত শোল্ডার কিসের সংকর? উত্তর, SN এবং PB। এখানে বিভিন্ন সংকর ধাতুর উপাদানগুলো দেওয়া হলো, যেমন পিতল, তামা ও জিঙ্ক,
কাঁসা, তামা ও টিন দিয়ে তৈরি। জার্মান সিলভার তামা, জিঙ্ক ও নিকেল দিয়ে তৈরি। গান মেটাল তামা, জিঙ্ক ও টিন দিয়ে তৈরি। টাইপ মেটাল সীসা, টিন ও অ্যান্টিমনি দিয়ে তৈরি। স্টেনলেস স্টিল লোহা, ক্রোমিয়াম, কার্বন ও নিকেল দিয়ে তৈরি। ডুরালুমিন অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি। ম্যাগনেলিয়াম অ্যালুমিনিয়াম ও ম্যাগনেলিয়াম দিয়ে তৈরি। অ্যালনিকো অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট, তামা ও লোহা দিয়ে তৈরি। নিকেল স্টিল লোহা ও নিকেল দিয়ে তৈরি। ম্যাঙ্গানিজ স্টিল লোহা ও ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি। রাংঝাল বা শোল্ডার সীসা ও টিন দিয়ে তৈরি। ইনভার লোহা ও নিকেল দিয়ে তৈরি। ইলেকট্রন ম্যাগনেসিয়াম ও জিঙ্ক দিয়ে তৈরি। আজকে 7 নম্বর প্রশ্ন, সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর বিউটেন। সিগারেট লাইটারে বিউটেন গ্যাস ব্যবহার করা হয়। বিউটেন পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত গ্যাসীয় তরল। এটি অত্যন্ত দাহ্য, বর্ণহীন এবং সহজে তরলীকৃত গ্যাস। প্রোপেন সাধারণত রান্নার জন্য, জল গরম করার জন্য এবং জ্বালানি হিসাবে বিভিন্ন যন্ত্রে ব্যবহার করা হয়। যানবাহনের জ্বালানি হিসাবে প্রোপেন ব্যবহৃত হলে সেক্ষেত্রে এটি প্রোপেন অটোগ্যাস হিসাবে পরিচিত হয়। মিথেন একটি গন্ধহীন, বর্ণহীন দাহ্য গ্যাস। রেডন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কিন্তু তেজস্ক্রিয়। আজকের 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন অ্যাসিডটি ভিনিগারের প্রাথমিক উপাদান? উত্তর অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ভিনিগারের প্রাথমিক উপাদান। এটি ভিনিগারের টক স্বাদ ও গন্ধের জন্য দায়ী। অ্যাসিটিক অ্যাসিডকে ইথানোয়িক অ্যাসিড, ইথিলিক অ্যাসিড, ভিনেগার অ্যাসিড, মিথেন কার্বক্সিলিক অ্যাসিডও বলা হয়ে থাকে। ভিনিগারে প্রায় 5% থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড থাকে। ভিনিগারের সংকেতটা একটু দেখে রাখো, CH3COOH থাক। ভিনিগার সাধারণত সংরক্ষণকারী হিসাবে বা রান্নার কাজে ব্যবহার করা হয়। 9 নম্বর প্রশ্ন, হেনরি বেকারেল কি আবিষ্কারের সাথে যুক্ত ছিলেন? উত্তর তেজস্ক্রিয়তা। এখানে বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক টেবিলের আকারে দেওয়া হলো। যেমন বেতার তরঙ্গের সাহায্যে সংকেত প্রেরণ আবিষ্কার করেন জগদীশ চন্দ্র বসু। স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ স্টিভেনসন। রেডিয়াম এবং পোলোনিয়াম আবিষ্কার করেন মাদাম কুরি ও পিয়ার কুরি। থিওরি অফ থার্মাল আয়োনাইজেশন আবিষ্কার করেন মেঘনাথ সাহা। তড়িৎচুম্বকত্ব আবিষ্কার করেন অ্যাম্পিয়ার। এক্স রশ্মি আবিষ্কার করেন রন্টজেন। কোয়ান্টাম মেকানিক্সের সূত্র আবিষ্কার করেন শুডিঞ্জার। আপেক্ষিকতাবাদ তত্ত্ব আবিষ্কার করেন অ্যালবার্ট আইনস্টাইন। মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন আইজাক নিউটন। টেলিভিশন আবিষ্কার করেন জন বেয়ার্ড। আজকে 10 নম্বর প্রশ্ন, কোন রাসায়নিক পদার্থ সুইমিং পুলে পিএইচ বৃদ্ধি করে? উত্তর সোডিয়াম কার্বনেট। সুইমিং পুলের পিএইচ বাড়াতে সাহায্য করে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ এবং সোডিয়াম বাইকার্বনেট। আজকের 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন যৌগটি হিমঘরে ব্যবহার করা হয়? উত্তর ফ্রেয়ন। হিমঘরে ফ্রেয়ন নামক ক্লোরোফ্লুরোকার্বন যৌগ ব্যবহার করা হয়। ফ্রেয়ন মিথেন ও ইথেনের তৈরি একটি যৌগ। আজকের 12 নম্বর প্রশ্ন, ডুরালুমিন হলো একটি সংকর ধাতু যা অ্যালুমিনিয়াম এবং ড্যাশ দিয়ে তৈরি। উত্তর কপার দিয়ে তৈরি। আজকের 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন খনিজটি দাহ্যকালে গ্রিন রং উৎপন্ন করে? উত্তর বেরিয়াম। বেরিয়াম খনিজটি দাহ্যকালে সবুজ বা গ্রিন রং উৎপন্ন করে। আতশবাজিতে উৎপন্ন সবুজ রং বেরিয়ামের উপস্থিতির কারণে হয়। আতশবাজিতে উৎপন্ন লাল রং লিথিয়ামের উপস্থিতির কারণে হয়। নীল শিখা তামার উপস্থিতির কারণে হয়। কমলা শিখা ক্যালসিয়ামের উপস্থিতির কারণে হয়। হলুদ শিখা সোডিয়ামের উপস্থিতির কারণে হয়। আজকে 14 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি একটি নরম ধাতু যা বাতাসে জ্বলে এবং জলের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে এবং যার পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যা 37? উত্তর রুবিডিয়াম। আজকের 15 নম্বর প্রশ্ন, তেলের বনস্পতিতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে ড্যাশ বলে? উত্তর হাইড্রোজেনেশন বলে। স্বীকৃতি অর্পিতা ক্লাসেস পিডিএফ বুকস হাবের উদ্যোগে প্রথম লিখিত স্ট্র্যাটেজিকে বাংলা ইংরেজি ভাষায় লিখিত 109টি টপিকস, যেখানে তোমাদের ডিটেলস এবং বেশ কিছু চ্যাপ্টার এমসিকিউ আকারে দেওয়া আছে। যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য ভীষণ এই বইটি
গুরুত্বপূর্ণ সব বিভিন্ন ডিটেলস আমাদের ছবির আকারে এবং ডায়াগ্রামে করে দেওয়া রয়েছে। এর দাম রাখা হয়েছে মাত্র 49 টাকা। পিডিএফ স্ট্যাটিক জিকে বইটি বাই করতে হলে 8981396894 এই নাম্বারে মেসেজ করবে। আজকের 16 নম্বর প্রশ্ন, স্যাকারিন কী দিয়ে তৈরি? উত্তর, টলুইন দিয়ে তৈরি। স্যাকারিন তৈরি হয় টলুইন বা অ্যান্থ্রানিলিক অ্যাসিড থেকে। এটি একটি কৃত্রিম মিষ্টি যা চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে স্যাকারিন তৈরি করা হয়। স্যাকারিনের রাসায়নিক নাম সোডিয়াম স্যাকারিন বা বেঞ্জো সালফিমাইড। 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? উত্তর, গামা রশ্মি। গামা রশ্মি সবচেয়ে বিপজ্জনক। গামা রশ্মি হল ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের সবচেয়ে শক্তিশালী রূপ। আজকের 18 নম্বর প্রশ্ন, সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে থাকে? উত্তর, ফিউশন পদ্ধতিতে। নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে সূর্য শক্তি অর্জন করে। এই প্রক্রিয়ায় হাইড্রোজেন পরমাণুগুলি মিলিত হয়ে হিলিয়াম পরমাণু তৈরি করে। আজকের 19 নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট নিম্নলিখিত কোন নামে পরিচিত? উত্তর, প্লাস্টার অফ প্যারিস নামে পরিচিত। এখানে বিভিন্ন পদার্থের রাসায়নিক নাম এবং তার সংকেতগুলো দেওয়া হলো। অ্যালামের রাসায়নিক নাম পটাশ, রাসায়নিক সংকেতটা পড়ে নিও। ব্লিচিং পাউডার ক্যালসিয়াম, রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। চকের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট। ক্যালোমেলের রাসায়নিক নাম মার্কিউরাস অক্সাইড। কস্টিক লোশনের রাসায়নিক নাম সিলভার নাইট্রেট। কস্টিক সোডার রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রোক্সাইড। বেকিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট। কমন সল্টের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। গ্লোবাল সল্টের রাসায়নিক নাম সোডিয়াম সালফেট। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট। আজকের 20 নম্বর প্রশ্ন, ইস্ট এবং হাইড্রোজেন পারস্কাইড ড্যাশ তৈরি করে? উত্তর, অক্সিজেন তৈরি করে। আজকের 21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্যাসটি অ্যানেস্থেসিয়ার জন্য ব্যবহৃত হয়? উত্তর, নাইট্রাস অক্সাইড। অস্ত্রোপচার বা অপারেশনের আগে গ্যাসের প্রবেশ দ্বারা উৎপাদিত ব্যথার প্রতি সংবেদনশীলতাকে অ্যানেস্থেসিয়া বলা হয়। এখানে বিভিন্ন গ্যাসের ব্যবহারগুলো একটি টেবিলের আকারে দেওয়া হলো। যেমন অ্যাসিটিলিন ইথিলিন গ্যাস ফল পাকাতে, ঝালার কাজে ও কাটিং শিল্পে ব্যবহার করা হয়। অ্যামোনিয়া সার ও হিমাগ্রুপে ব্যবহার করা হয়। প্রোপেন গ্যাসটি জ্বালানি ও রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার করা হয়। বিউটেন গ্যাসটি সিগারেট লাইটারে এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। নাইট্রোজেন চিপসের প্যাকেটে ব্যবহার করা হয়। ক্লোরোপিক্রিন কাঁদানে গ্যাস তৈরিতে ব্যবহার করা হয়। ফ্রেয়ন হিমায় গ্রুপে ব্যবহার করা হয়। ক্লোরিন গ্যাসটি ব্লিচিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। মিথেন গ্যাসটি ক্লোরোফর্ম তৈরি করতে ব্যবহার করা হয়। হিলিয়াম গ্যাসটি লেজার গ্যাস বেলুনে ব্যবহার করা হয়। কার্বন ডাই অক্সাইড গ্যাসটি সফট ড্রিঙ্কস তৈরি করতে ব্যবহার করা হয়। আজকের 22 নম্বর প্রশ্ন, দেশলাই উৎপাদনে কোন ফসফরাস ব্যবহার করা হয়? উত্তর, লাল ফসফরাস ব্যবহার করা হয়। দেশলাই আবিষ্কার করেন জন ওয়াকার। দেশলাই বাক্সের আঘাতকারী পৃষ্ঠে লাল ফসফরাস থাকে। দেশলাই কাঠির মাথায় পটাশিয়াম ক্লোরেট থাকে। দেশলাই কাঠিতে ফসফরাস এবং ক্লোরেট মিশ্রিত থাকে। গেওয়া গাছের কাঠ থেকে দেশলাই কাঠি তৈরি হয়। দেশলাই কাঠির বারুদে উপস্থিত অধাতব উপাদানগুলি হল লাল ফসফরাস, ক্লোরিন, অক্সিজেন এবং ধাতব উপাদান হল পটাশিয়াম। আজকে 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অ্যান্টিসেপটিক দ্রবণ তৈরিতে ব্যবহার করা হয়? উত্তর, আয়োডিন। অ্যান্টিসেপটিক তৈরি করতে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যেমন আয়োডিন, ফেনল, ডেটল, বোরিক অ্যাসিড, হাইড্রোজেন পারক্সাইড, বিথিওনাল। অ্যান্টিসেপটিক হলো জীবাণুরোধী যৌগ। অ্যান্টিসেপটিকের কাজ হলো জীবাণুকে ধ্বংস করা, বাধা দেওয়া বা সংখ্যা হ্রাস করা। আজকে 24 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন নিষ্ক্রিয় গ্যাসটির পরিমাণ সর্বাধিক? উত্তর, আর্গন। বায়ুমণ্ডলে আর্গন নিষ্ক্রিয় গ্যাসের সর্বাধিক পরিমাণে থাকে। বায়ুমণ্ডলে এই গ্যাসের পরিমাণ 0.934%। আধুনিক পর্যায় সারণীতে 18 নম্বর শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। আর্গন, হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন, রেডন হলো নিষ্ক্রিয় গ্যাস। রেডন হলো একমাত্র তেজস্ক্রিয় মৌল যা বায়ুমণ্ডলে অনুপস্থিত। বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাসগুলির পরিমাণ খুব কম পরিমাণে থাকে, তবে এগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আর্গন বায়ুমণ্ডলের চাপকে স্থিতিশীল করে। হিলিয়াম গ্যাসটি বায়ুশূন্য স্থানে ব্যবহার করে। নিয়ন নিষ্ক্রিয় গ্যাসটি বিজ্ঞাপনে ব্যবহার করা হয়। ক্রিপ্টন নিষ্ক্রিয় গ্যাসটি আলোক বিজ্ঞানে ব্যবহার করা হয়ে থাকে। আজকের 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন পদার্থটি তাপ প্রয়োগে সরাসরি বাষ্পে পরিণত হয়? উত্তর, আয়োডিন।
যে সকল কঠিন পদার্থগুলো তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় তাদের উদ্বায়ী পদার্থ বলে। উদ্বায়ী পদার্থের উদাহরণগুলি হলো কর্পূর, ন্যাপথালিন, আয়োডিন, গন্ধক বা সালফার, নিশাদল। নিশাদলের সংকেতটা তোমরা একটু মনে রেখো, NH4Cl, বেঞ্জিন, বেঞ্জিনেরও সংকেতটি দেখে রেখো, C6H6। আজকে 26 নম্বর প্রশ্ন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজি মূলত কোন কোন গ্যাসের মিশ্রণ? উত্তর, প্রোপেন এবং বিউটেনের মিশ্রণ। বিভিন্ন গ্যাসের উপাদানগুলি হলো এলপিজি প্রোপেন ও বিউটেন দিয়ে তৈরি, বিউটেন গ্যাসের মিশ্রণ। সিএনজি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন দিয়ে তৈরি। প্রাকৃতিক গ্যাস এটি হচ্ছে মিথেন, প্রোপেন, ইথিলিন, অ্যাসিটিলিন, বিউটেন। কোল গ্যাস বিভিন্ন গ্যাসের মিশ্রণ। ওয়াটার গ্যাস কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ। প্রডিউসার গ্যাস কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেনের মিশ্রণ। গোবর গ্যাস মিথেন, কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ। অয়েল গ্যাস হাইড্রোজেন, মিথেন, ইথেন, কার্বন মনোক্সাইডের মিশ্রণ। আজকে 27 নম্বর প্রশ্ন, বুলেট প্রুফ জানালায় কোন পলিমার ব্যবহার করা হয়? উত্তর, পলিকার্বনেটস ব্যবহার করা হয়। বুলেট প্রুফ জানালা তৈরিতে লেক্সান নামে এক ধরনের পলিকার্বনেট পলিমার ব্যবহার করা হয়। বুলেট প্রুফ তৈরিতে ব্যবহৃত অন্যান্য পলিমারগুলি হলো কেবলার, নোমেক্স। এখানে বিভিন্ন পলিমার ও তাদের ব্যবহারগুলো দেওয়া হলো, যেমন পিভিসি ব্যবহার করা হয় টিউব এবং পাইপে, টেফলন ব্যবহার করা হয় নন স্টিকে, বুনা এস ব্যবহার করা হয় কৃত্রিম রবার তৈরি করতে, বুনা এন ব্যবহার করা হয় কৃত্রিম রবার তৈরি করতে, টেরিলিন ব্যবহার করা হয় ফেব্রিক তৈরি করতে, বেকেলাইট ব্যবহার করা হয় প্লাস্টিকের সুইচ এবং বালতি, মগ ইত্যাদি তৈরি করতে, নাইলন 6 ব্যবহার করা হয় ফেব্রিক তৈরি করতে, গ্লাইপটাল ব্যবহার করা হয় ফেব্রিক তৈরি করতে, মেলামাইন ফর্মালডিহাইড রেজিন ব্যবহার করা হয় সিরামিক প্লাস্টিকের উপাদান তৈরি করতে। আজকের 28 নম্বর প্রশ্ন, টেফলন কোন ধরনের পলিমার? উত্তর, টেট্রাফ্লুরো ইথিলিন। টেফলনের মনোমার হল টেট্রাফ্লুরো ইথিলিন। টেফলনের রাসায়নিক প্রতিরোধ ক্ষমতা এবং উচ্চ তাপমাত্রার স্থিতিশীলতার কারণে নন স্টিক রান্নার পাত্রে এবং বিভিন্ন শিল্পে ব্যবহার করা হয়ে থাকে। আজকের 29 নম্বর প্রশ্ন, উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরি করতে নিম্নলিখিত কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর, হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। আজকে 30 নম্বর প্রশ্ন, পারদ ছাড়া অন্য একটি তরল ধাতু হলো? উত্তর, গ্যালিয়াম। এখানে বেশ কিছু মৌলের বিশেষ বৈশিষ্ট্যগুলো দেওয়া হলো, যেমন স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু হচ্ছে পারদ গ্যালিয়াম, স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু হচ্ছে ব্রোমিন, সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন, সবচেয়ে ভারী গ্যাস রেডন, কঠিনতম মৌলিক পদার্থ হলো হীরক, তাপ ও তড়িতের পরিবাহী অধাতু হলো গ্রাফাইট, একটি তড়িৎ ধনাত্মক অধাতু হলো হাইড্রোজেন, সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম, জলের চেয়ে হালকা ধাতু হলো সোডিয়াম, সর্বাপেক্ষা নমনীয় ধাতু হলো সোনা, একটি ভঙ্গুর অধাতু হলো বিসমাথ, সবচেয়ে ভারী অধাতু হলো অ্যাসটেটাইন, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন, সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল হলো ফ্রান্সিয়াম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমাদের আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।